দিবাকর কিরণ উত্তাপে উত্তাপিতা, চলিল কাতরা অতি জনক দুহিতা। হেঙ্গুল মণ্ডিত তাঁর পায়ের অঙ্গুলি, আতপে মিলায় যেন ননির পুত্তলি। মুনির নগর দিয়া যান তিনজন, দেখিতে আইল পথে মুনি পত্নীগণ। জিজ্ঞাসা করেন সবে জানকীর প্রতি, পদব্রজে কেন যাও তুমি রূপবতী? অনুভব করি তুমি রাজার নন্দিনী, সত্য পরিচয় দেহ কে বট আপনি। দুর্বাদল শ্যাম অগ্রে অতি মনোহর, আজানু লম্বিত ভুজ রক্ত ওষ্ঠাধর। সুন্দর বদন দেখি অতি মনোহর, ধনুর্বাণ করে উনি কে হন তোমার? নবীন কমল মুখ ভ্রুভঙ্গ রচিত, পুলকে মণ্ডিত গণ্ড অল্প বিকশিত। লাজে অধমুখী সীতা না বলেন আর, ইঙ্গিতে বুঝান স্বামী ইনি যে আমার। কমলিনী সীতা পথে যান ধীরে ধীরে, তবে উপস্থিত হন যমুনার তীরে। তাহার গভীর জল পাতাল প্রমাণ, রামের প্রভাবে হয় হাঁটুর সমান। না জানিয়া ভেলা তাহে বাঁধেন লক্ষণ, হাঁটু জল পার হয়ে অক্লেশে গমন। মুনির চরণ রাম বন্দেন তখন, রামের দেখিয়া মুনি হরষিত মন। বলিলেন হে রাম আপনি নারায়ণ, তপস্বীর বেশে কেন আইলেন বন? শ্রীরাম বলেন মুনি পিতার আদেশে, বিপিনে করিব বাস তপস্বীর বেশে। তিনজন তথায় রহিলেন অক্লেশে, এদিকে সুমন্ত্র গিয়া উত্তরিল দেশে। 6 দিনে উত্তরিল অযোধ্যা নগর, জোর হাতের দণ্ডাইল রাজার গোচর। কহিতে লাগিল পাত্র নমস্কার করে, রামে রাখি আসিলাম শৃঙ্গবের পুরে। সেথা হতে আসিলাম রাজা 3 দিনে, রাম সীতা লক্ষণ রহেন সেই স্থানে। বিদায় দিলেন রাম মধুর বচনে, প্রণিপাত করিয়াছে তোমার চরণে। রামের যেমন শীল তেমনি বচন, গর্জন করিয়া কিছু বলিল লক্ষণ। প্রচণ্ড কোদণ্ড ধরি গর্জে যেন ফণি, কিছু মাত্র না বলিল সীতা ঠাকুরনী। এতেক সুমন্ত্র যদি বলিল বচন, পুরীর সহিত সবে করিল ক্রন্দন। 700 মহারানী রাজার ঘরণী, কান্দিয়া বিকল সবে পোহায় রজনী। কেহ কারে না সত্তায় সবে অচেতন, পূর্ব কথা রাজার যে হইল স্মরণ। কৌশল্যার ঠাঁই রাজা কহে পূর্ব কথা, মহাজন যাহা বলে না হয় অন্যথা। মৃগয়াতে প্রবেশুনু সরজুর তীরে, অন্ধমুনি তনয়ে কলসে জল ভরে। মম জ্ঞান হলো মৃগ করে জল পান, পুরিলাম শব্দ মাত্র পাইয়া সন্ধান। সলিল ভরিছে যবে ফুটে বান বুকে, প্রাণ গেল বলিয়া মুনির পুত্র ডাকে। কোন অপরাধে প্রাণ নিল কোন জনে, এতেক শুনিয়া আমি গেলাম সে স্থানে। মুনিপুত্র বলে রাজা পারিলে প্রমাদ, আমারে মারিলে কি পাইয়া অপরাধ? অন্ধ মাতা পিতা আমি পালি রাত্রি দিনে, মাতা পিতা মরিবেক আমার স্মরণে। অন্ধ মাতা পিতা আছে শ্রীফলের বনে, আমালয়ে রাজা তুমি চলো সেইখানে। যাবৎ আমার পিতা নাহি দেন শাপ, আমালয়ে চলো তুমি যথা বৃদ্ধ বাপ। ইহা বিনা তব আর নাহি প্রতিকার, এতেক বলিল মোরে মুনির কুমার। অন্ধ বৃদ্ধ বৃদ্ধা বসিয়াছে সেইখানে, শিশু কোলে করি আমি গেলাম সে বনে। মুনি বলিলেন রাজা বড়ই নির্দয়, কি দোষে মারিলে বলো আমার তনয়। আমারে লইয়া চলো সরজুর কুলে, পুত্রের তর্পণ আমি করি সেই জলে। মুনি ধরি আনিলাম সরজুর নীরে, পুত্রের তর্পণ করি সাপিল আমারে। পুত্র শোকে মরিয়া করিল স্বর্গবাস, দেশে আসিলাম আমি পাইয়া তরাস। সে মুনির বাক্য কভু না হয় খণ্ডন, আজিকার রাত্রে রানী আমার মরণ। সে অন্ধ মুনির শাপ ফলে অতঃপরে, ছটপট করে রাজা মুখে বাক্য হরে। হাহাকার করি রাজা ত্যাজিল জীবন, নিদ্রা যায় দশরথ হেন লয় মন। পুরীর সহিত কাঁদি পোহায় রজনী, রাজার নিকট গেল 700 রানী। 2 দণ্ড বেলা হয় সূর্যের উদয়, এতক্ষণ নিদ্রা যায় রাজা মহাশয়। অনন্তর রাজারে করিল মৃত জ্ঞান, নাড়িয়া চাড়িয়া দেখে নাহি তার প্রাণ। আছাড় খাইয়া পড়ে কদলি যেমনি, রাজার চরণ ধরি কান্দে সব রানী। একে পুত্র শোকে রানী পরম দুঃখিতা, পতি শোকে ততোধিক হইল মূর্ছিতা। সত্যবাদী রাজা তুমি সত্যে বড় স্থির, সত্যপালি স্বর্গে গেলে ত্যাজিয়া শরীর।
সত্য না লঙ্ঘিলে তুমি পড়ো পুণ্য শ্লোক, স্বর্গবাসী হয়ে এড়াইলে পুত্র শোক। রাজা স্বর্গে গেল আর রাম গেল বন, দুই শোকে প্রাণ মোর থাকে কি কারণ। ভূমে গড়াগড়ি যায় কৌশল্যা তাপিনী, কৌশল্যারে বুঝান বশিষ্ঠ মহামুনি। তোমারে বুঝাবো কত নহে তো উচিত, মৃত্যু হেতু কাঁদো যত সব অনুচিত। স্বর্গেতে গেলেন রাজা পালিয়া পৃথিবী, তার ধর্ম কর্ম করো তুমি মহাদেবী। রাজারে রাখো করি তৈল মধ্যগত, দেশে আসি অগ্নিকার্য করিবে ভরত। বাসি মরা হইয়া আছেন মহারাজ, প্রাতঃকালে যুক্তি করে আমাত্ম সমাজ। সত্যপালী ভূপতি গেলেন স্বর্গবাস, অরাজক হলো রাজ্য পাই বড় ত্রাস। অরাজক রাজ্যের সর্বদা কুশল, অরাজক পৃথিবীতে নাহি হয় জল। অরাজক রাজ্যে বৃক্ষে নাহি ধরে ফল, অরাজক রাজ্যে ধর্ম সকলই বিফল। অরাজক রাজ্যে ভৃত্য বশ নাহি রয়, অরাজক রাজ্যে সর্বক্ষণ দস্যু ভয়। অরাজক রাজ্যেতে তুরঙ্গ হস্তি ছোটে, অরাজক রাজ্যেতে প্রজার ধন লোটে। অরাজক রাজ্যে সদা হয় ডাকা চুরি, অরাজক রাজ্য দেখি বড় ভয় করি। অরাজক রাজ্যে অন্য নৃপতি গরজে, অরাজক রাজ্যে প্রজা লোক দুঃখে মজে। অরাজক রাজ্যে না বরিশে পুরন্দর, অরাজক রাজ্যের অশুভ বহুতর। অরাজক রাজ্যে নারী নাহি রহে পাশে, অরাজক রাজ্যে স্বামী অন্য নারী তোষে। অরাজক রাজ্যে সদা হিতে বিপরীত, অরাজক রাজ্যে থাকা অতি অনুচিত। রাজ্য করিলেন বৃদ্ধ রাজা মহাশয়, তাহার প্রতাপে লোক থাকিত নির্ভয়। স্বর্গমর্ত পাতাল কাঁপিত তাঁর ডরে, রাজ্যের কুশল ছিল রাজার আদরে। রাজা হইলে রাজ্য রক্ষা প্রজার কুশল, রাজ্য দিতে ভরতের সর্ব অঙ্গীকার। ভরতেরে আনি দেশে দেহ রাজ্য ভার, ভরত আছেন মাতামহের বসতি। দূত পাঠাইয়া তারে আনো শীঘ্র গতি। রাজা স্বর্গগত রাম চলিলেন বনে, এত ঘোর প্রমাদ ভরত নাহি জানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রামের শোকে রাজা দশরথের মৃত্যু। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ভরত আছেন মাতামহের বসতি, দূত পাঠাইয়া তাঁরে আনো শীঘ্র গতি। রাজা স্বর্গগত রাম চলিলেন বনে, এত ঘোর প্রমাদ ভরত নাহি জানে। ভরতের না কহিবে সব ঘটন, তবে না করিবে সেও দেশে আগমন। মাতৃদোষ শুনিলে ভরত না আসিবে, পিতৃশোকে মন দুঃখে দেশান্তরী হবে। বুদ্ধির সাগর পাত্র মন্ত্রণা বিশেষে, চলিলেন ভরতেরে আনিবারে দেশে। করিলেন অনুজ্ঞা বশিষ্ঠ পুরোহিত, ভরতে আনিতে সবে চলিল তরিত। হস্তিনা নগরে গেল তৃতীয় দিবসে, পরদিন গেল তারা কুরঙ্গের দেশে। নিহারের রাজ্যে গেল তরিত গমনে, লক্ষ্মী অধিষ্ঠান সদা জ্ঞান হয় মনে। রাত্রি দিন সবে পথে চলিল সত্তর, পুনবের রাজ্যে গেল দেখে মনোহর। আড়িকুল দেশে গেল যেন সুরপুর, কুকর্ম বর্জিত লোক সুকর্ম প্রচুর। বহু বেনু নদী পার হইল সর্বজন, যার দুই কুলে বৈশে অনেক ব্রাহ্মণ। নদ নদী কন্দর হইল বহু পার, বহু দেশ দেশান্তর এড়ায় অপার। গিরিরাজ দেশে থেকে কেউ রাজা বৈশে, উত্তরিল গিয়া পাত্র পঞ্চম দিবসে। রাত্রি দিন পথশ্রমে হইয়া বিকল, রন্ধন ভোজন করে পেয়ে রম্যস্থল। ভরতের সঙ্গে নাহি হয় দর্শন, পথশ্রমে নিদ্রা যায় হয়ে অচেতন। কৃত্তিবাস পণ্ডিতের বাণী অধিষ্ঠান, রচিল অযোধ্যাকাণ্ড অমৃত সমান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।